নমস্কার বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব সিস্টেমেটিক উইথড্রল প্ল্যান বা এসডব্লিউপি নিয়ে। মিউচুয়াল ফান্ড সংক্রান্ত নতুন ভিডিওর জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। মিউচুয়াল ফান্ডে সিস্টেমেটিক্যালি এবং রেগুলারলি ইনভেস্ট করার উপায় হলো সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান বা এসআইপি। এটা আমাদের প্রত্যেকেরই জানা। আমরা যখন জীবনের অ্যাকিউমুলেশন ফেজে থাকি, অর্থাৎ অ্যাক্টিভলি ইনকাম করি, তখন একটু একটু করে আস্তে আস্তে এসআইপির মাধ্যমে বা লামসাম ইনভেস্টমেন্ট করে আমরা একটা সাবস্ট্যান্সিয়াল কর্পাস তৈরি করতে পারি বা ওয়েলথ ক্রিয়েট করতে পারি। রিটায়ারমেন্ট ফেজে এসে আমাদের অ্যাক্টিভ ইনকাম কিন্তু বন্ধ হয়ে যায়, কিন্তু রেগুলারের খরচা বন্ধ হয় না, বরং তা আরও বেড়ে যায়। এখন প্রশ্ন হলো, যে অ্যামাউন্ট আমরা ইনভেস্টমেন্টের মাধ্যমে কর্পাস তৈরি করতে পেরেছি বা যে অ্যামাউন্ট আমরা রিটায়ারমেন্ট ফেজে এসে পেয়েছি, সেই অ্যামাউন্ট ইউটিলাইজ করে আমরা কি রেগুলারের খরচা মিট আপ করতে পারি? মিউচুয়াল ফান্ডে এরকম কোনো প্ল্যান বা অপশান কি রয়েছে? এর উত্তরে বলা যায় ডেফিনেটলি রয়েছে, এবং তা হলো সিস্টেমেটিক উইথড্রল প্ল্যান বা এসডব্লিউপি। এসআইপিতে যেমন একটি নির্দিষ্ট পরিমাণ টাকা নির্দিষ্ট সময় অন্তর নির্দিষ্ট মিউচুয়াল ফান্ড স্কিমে ইনভেস্ট করা হয়, অর্থাৎ ব্যাংক থেকে ডিডাক্ট করা হয়, তেমনি বিপরীতভাবে এসডব্লিউপির ক্ষেত্রে নির্দিষ্ট পরিমাণ টাকা নির্দিষ্ট সময় অন্তর মিউচুয়াল ফান্ড স্কিম থেকে ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট করা হয়। এখানে উল্লেখ্য যে ফিক্সড অ্যামাউন্ট বা অনলি ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশন এসডব্লিউপির ক্ষেত্রে উইথড্রল করা যেতে পারে। যে অ্যামাউন্ট এসডব্লিউপির মাধ্যমে উইথড্র করা হয়, সেই অ্যামাউন্টের সমসংখ্যক ইউনিট রিডিম করা হয়। ব্যালেন্সড ইউনিটগুলো সেগুলো ইনভেস্টেড থাকে। কেউ যদি র্যাশনালি এসডব্লিউপি অ্যামাউন্ট ফিক্স করতে পারে, তাহলে রেগুলার ইনকামের পাশাপাশি ক্যাপিটাল প্রোটেক্ট করা যায় এবং বেশিরভাগ ক্ষেত্রে ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশনও করা যায়। যে স্কিমে এসডব্লিউপি করা হয়, অর্থাৎ যে স্কিমে টাকা ইনভেস্ট করে এসডব্লিউপি করা হয়, সেই স্কিমের রিটার্ন পার্সেন্টেজ যদি এসডব্লিউপি রেটের চেয়ে বেশি হয়, তাহলে ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশন হয়, অর্থাৎ ক্যাপিটাল গ্রো করে। এখন প্রশ্ন হলো, কোন ফান্ড এসডব্লিউপির ক্ষেত্রে সিলেক্ট করা উচিত এবং কত পার্সেন্টেজ উইথড্রল রেট এসডব্লিউপির ক্ষেত্রে ফিক্স করা উচিত? এই প্রশ্নগুলোর উত্তরে বলা যায় যে ভালো হাইব্রিড ফান্ড এসডব্লিউপির পক্ষে আদর্শ ফান্ড, কিন্তু উইথড্রল পার্সেন্টেজ যদি কমের দিকে থাকে, তাহলে ভালো ইকুইটি ফান্ড এসডব্লিউপির ক্ষেত্রে সিলেক্ট করা যেতে পারে। ইকুইটি ফান্ডগুলোর পয়েন্ট টু পয়েন্ট রিটার্ন হাইব্রিড ফান্ডগুলোর পয়েন্ট টু পয়েন্ট রিটার্নের চেয়ে বেশি হয়, কিন্তু ইকুইটি ফান্ড তার রিটার্ন লিনিয়ার বা সিমেট্রিক্যাল হয় না। এর ফলে যদি বেশি পার্সেন্টেজ উইথড্রল রেট এসডব্লিউপির ক্ষেত্রে দেওয়া হয় এবং ইকুইটি ফান্ড সিলেক্ট করা হয়, তাহলে ক্যাপিটাল ইরোশনের সম্ভাবনা থেকে যায়। আর উইথড্রল পার্সেন্টেজ রেটের ক্ষেত্রে বলা যায় যে ম্যাক্সিমাম 6 to 7% রেট অফ উইথড্রল এসডব্লিউপির ক্ষেত্রে ফিক্স করা উচিত। একটু কম রেট অফ উইথড্রল যদি এসডব্লিউপির ক্ষেত্রে ফিক্স করা থাকে, তাহলে ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশন অর্থাৎ ক্যাপিটাল গ্রোথ এনশিওর করা যায়।